নমস্কার সবাইকে, আমি ঝিলের রান্নাঘর থেকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা লাঞ্চ আইডিয়া শেয়ার করব, আর তার সাথে থাকছে ছোটোখাটো একটা মিষ্টি, যেটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে। এই লাঞ্চ প্রিপারেশনটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যারা অফিসে যাও বা ধরো কিছু চটপটা খেতে চাইছো বা স্বাদের কিছু বানাতে চাইছো রোজকার খাওয়ার থেকে একটু আলাদা, তাহলে বলবো ভিডিওটা তোমাদের জন্য। আর তার সাথে মিষ্টিটা বানাতে এতটাই সহজ, 10 মিনিটও লাগে না। তো এখানে আমি প্রথমেই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডিমের তরকারি বানাবো, যেটা খেতে খুব ভালো হয়। আমি যেহেতু ভাড়া সূত্রে আসামে থাকি, তো এখান থেকে আমি এই পিঠেটা বানানো শিখেছি, যেটা লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। খেতে কিন্তু খুব ভালো হয়। তার আগেই ডিমের কারি করার জন্য আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যেহেতু পেঁয়াজের বেরেস্তা দিয়ে বানাবো, তাই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম, আর ডিমগুলোকেও নুন হলুদ দিয়ে বেশ কড়া করে ভেজে নামিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা বাটার মধ্যে দিয়েছি 7-8টা কাজু, 2 চামচ টক দই, একটুখানি জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাও আলগা করে ভেজে নিয়েছি। ক্যাপসিকামটা দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ আসে। এরপর জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে মশলা কষিয়ে নেব। বেশ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, তো আজকে একটু রোদ উঠেছে, মনটা বেশ ভালোই ছিল। যদিও বা নতুন বাড়িতে আসার পর বৃষ্টি হলেও খুব ভালো লাগে, কারণ সামনেই খোলা বারান্দা, তো সেই জন্য খোলা বারান্দা দেখতে এত বেশি ভালো লাগে বৃষ্টি হলে। এদিকে কিন্তু গল্প করতে করতে ডিমের কারিও প্রায় কমপ্লিটের দিকে। এর সাথে বানাচ্ছি আলুর ইয়াকনি পোলাও, যেটা শুধু মুখে আর এই ডিমের কারির সাথেও দারুণ লাগে। আমি এই বিলেতি ধনেপাতাগুলো দিয়েছি, তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। বিলেতি ধনেপাতাগুলো আসামে খুব ভালো পাওয়া যায়, আর এটা না গোড়া শুদ্ধ পাওয়া যায়, তো একটু লাগিয়ে দিলেই না খুব সুন্দর ধনেপাতাটা হয়ে যায়। আলুর পোলাওটা বানানোর জন্য ওই গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ঘি বা সাদা তেল যা খুশি তোমরা ইউজ করতে পারো। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে গরম মশলা, সেটা দিয়ে কষিয়ে নিয়ে তোমরা চাইলে গাজর, টমেটো, পেঁয়াজ সব দিতে পারো। আমি এখানে ক্যাপসিকাম আর বড় বড় কেটে রাখা টমেটো দিয়েছি। তারপর ভেজানো চাল দিয়ে নাড়াচাড়া করে যতটা চাল তার দ্বিগুণ জল দিয়ে পাক্কা ঘুরি দেখে 10 মিনিট একদম লো আঁচে ফুটতে দেব। আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, না খুব বেশি গলে গেছিলো না খুব বেশি শক্ত ছিল। তোমরা চাইলে আলুটা আগে থেকেও সেদ্ধ করে নিতে পারো। যে চালের পিঠেটার কথা বলছিলাম সেটা হলো এই পিঠেটা। এই পিঠেটা আজকে আমি বানাচ্ছি চালের গুঁড়ো দিয়ে। তোমরা চাইলে চাল বেটে বানাতে পারো, চালটা ভিজিয়ে একটু মিক্সিতে বেটে দিলেই হয়। এরপর স্বাদ মতো লবণ, পরিমাণ মতো জল দিয়ে একটু ভালো করে মাখা মাখা করে নেব। খুব বেশি পাতলা করব না। এর মধ্যে আমি একটুখানি নারকেল কুচি দিয়েছি। চালটা বাটার সময়ও তোমরা নারকেল দিয়ে বেটে নিতে পারো, তাতেও খুব ভালো লাগে খেতে। এদিকে কিন্তু আলুর পোলাওটা একদম রেডি হয়ে গেছে, ঝরঝরে একদম সুন্দর গন্ধ বেরিয়েছে। উপর থেকে একটু ঘি দিতে পারো, আমি দেইনি। আজকে আমি এই পিঠেটা বানাচ্ছি হলুদের পাতায়। ছাদে বেশ সুন্দর হলুদের পাতা হয়েছিল, তো সেটাতেই আমি পিঠেটা বানাচ্ছি। তোমরা চাইলে হলুদের পাতার বদলে কলা পাতা, কাঁঠাল পাতাতেও বানাতে পারো, খুব ভালো হয় খেতে। হলুদের পাতায় খুব সুন্দর গন্ধ থাকে, আর হলুদের পাতা বা আদার পাতা যেটা খুশি তোমরা ইউজ করতে পারো। আর যদি বলেইছি কলা পাতা নিতে পারো। আমি এখানে ব্যাটারটা দিয়ে উপরে নারকেল আর একটু গুড় দিয়ে ভাপাতে দিয়েছি প্রায় 20 মিনিট মতো। হাই ফ্লেমে ভাপিয়ে নেব। খুব সুন্দর হয় পিঠেটা। এই যে আমাদের যখন টুকটাক মিষ্টি খেতে ইচ্ছা করে, তখন এই পিঠের থেকে বেটার কিচ্ছু হতে পারে না। পেটও যেমন ভরিয়ে রাখে আর পুষ্টিগুণে ভরপুর বলতে পারো।
এক্সট্রা করে যেহেতু আমি কোনো চিনি বা তেল বা ঘি কিছুই দেইনি, সেজন্য এটা যারা তোমরা ডায়েট করছো তারাও কিন্তু খেতে পারো। এত সুন্দর চারিদিকে বৃষ্টি ভেজা ওয়েদার, আর ঘরের জানলাগুলো যেহেতু চারিদিকেই রয়েছে, তাই জানলা না খুললে মনটা ভালো লাগে না। তো আমাদের দুপুরের খাবার কিন্তু একদম রেডি। খুব সাধারণ রান্না, তবে যাকে খাওয়াবে বা নিজেরা যখন করে খাবে খেতে দুর্দান্ত হয়। সাথে এই যে আমাদের ছোটোখাটো মিষ্টির ক্রেভিং, তার জন্যই পিঠেটা রইল। আজকের লাঞ্চের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি একদম গা মাখা করে ডিমের কারিটা বানিয়েছিলাম। আলুর এই ইয়াকনি পোলাওয়ের সাথে ডিমের কারিটা মারাত্মক কম্বিনেশন। তবে এর সাথে রায়তা, মাংস বা যে কোনো সবজি খুব ভালো লাগে। একটু কষা কষা হলে আরও ভালো লাগে। গরম গরম পিঠের উপর একটুখানি যদি ঘি দাও না, এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। দেখো পিঠেটা সেদ্ধ হয়ে কি সুন্দর হয়ে গেছে। এইটা গরম গরম খাও বা ঠান্ডা, খুব সফট থাকে, আর খেতে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হবে। আর এই হলুদের পাতার গন্ধটা খুব ভালো লাগে বলে আমি এভাবেই বানাই। আজকে তাহলে এইটুকুই।